কলকাতায় থাকো কি কাজ? হ্যাঁ ঠিকই তো, কলকাতায় থাকি কি কাজ? কলকাতায় যারা থাকে তাদের কোনো কাজই থাকে না। হ্যাঁ, তা আমি চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা। তা কলকাতায় থাকি, কোনো কাজ নেই, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি কি কাজ আছে না আছে। দেখো, এই আমার জানো তো সবাই, আমার ফুচকার দোকান আছে, তাই মটর ছোলা সব নিয়ে এসেছি, সেসবগুলো করে ভর্তি করে নিলাম। তার মাঝখানে আমি সকালে একটা ডিউটি করি। কলকাতায় থাকো কি কাজ? কলকাতায় থাকলে কি গালে ভাত, একা একা গালে ভাত ওঠে? কখনো ওঠে না। পরিশ্রম করতে হবে, না হলে কলকাতায় থাকলে কখনো অন্ন জুটবে না। সে দেশে হোক, কলকাতায় হোক, যেখানে হোক না কেন, পরিশ্রম না করলে, না খাটলে কখনো গালে ভাত ওঠে না, এটা সবাই জানো। তারপরেও তোমরা বলো। তারপরে কি 2 নম্বর প্রশ্ন, যে বাড়ি আছে, দাদা টোটো চালায়, তারপরে তোমাকে ফুচকা দোকান কেন করতে হয়েছে? এটাই হচ্ছে কথা দিদি ভাই। ফুচকার দোকান কেন করেছি? আর দাদা টোটো চালায়, বাড়ি, নিজের বাড়ি আছে, নিজের বাড়ি থেকেও নিজের বাড়িতে থাকতে পারি না, থাকি ভাড়া বাড়িতে। ভাড়া বাড়ি অনেকগুলো টাকা গুনতে হয়, তা ভাড়া বাড়িতে থাকতে গেলে তো ইনকাম করতেই হবে। সে নিজের বাড়িতে থাকলে ইনকাম করতে হবে, ভাড়া বাড়িতে থাকলেও ইনকাম করতে হবে। বসে খেলে চলবে? চলবে না। বসে কোথা থেকে খাবো? ইনকাম না করলে খাবো? যারা চাকরি করে, যাদের ফ্ল্যাট আছে, 2তলা 3তলা বাড়ি, তারাও কেন চাকরি করছে? দুটো পয়সার জন্য তো। তা পয়সা যদি না ইনকাম, ওই পয়সাটা ইনকাম করেছিলাম বলে তো বাড়িটা বানাতে পেরেছি। ওই দুটো পয়সা কষ্ট করে ইনকাম করেছিলাম বলে তো বরকে টোটো কিনে দিতে পেরেছে। সেই টোটো চালিয়ে দুটো ইনকাম করে কিন্তু পেটের জন্য, সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, নিজেরা ভালোভাবে থাকার জন্য, তার জন্য তো পরিশ্রম করা। তারপরে যদি তোমরা বলো যে দাদা টোটো চালাচ্ছে, ফুচকার দোকান করার কি আছে? বাড়ি থাকতে তো ফুচকার দোকান করতে লাগে তোমাকে, মেয়ে ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে ফুচকার দোকান কেন করবো? তোমরা তো স্বামীর পয়সায় খাও, তোমরা কি বুঝবে? আমরা তো আর স্বামীর পয়সায় ঘরে বসে খাই না, আমাদের নিজেদের ইনকাম করতে হয়। তার জন্য আমরা বুঝি পরিশ্রমটা কতটা, কষ্টটা কতটা করলে যে গালে দুটো ভাত ওঠে। সারাদিন আমাদের পরিশ্রম করতে হয়। তারপরে এই একটা আছে, কথা বলতে না পারলেও একে টাইমে খাওয়াতে ধোয়াতে হবে। হ্যাঁ, এর পিছনেও প্রচুর খাটতে হয়। তো হয়তো যাদের আছে তারা যেন, এই এখন বাজে 4টে, এখন এই আমার দোকানের কিছু জিনিসপত্র সব বসাতে হবে, যে ধনে পাতাটা কুচতে হবে, আলু সেদ্ধ আছে, ফুচকাটা দাদা ভাই ভেজে রেখে দিয়ে গেছে, মানে এটা দুপুরবেলা ভেজে নিয়েছি, আলু সেদ্ধ থাকে, মটর সেদ্ধ থাকে। এই করতে 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 সারা দিনটা চলে যায়। 3:30টার সময় দুটো ভাত খাই, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে সারাক্ষণ দুটো হাত চলতে থাকে। তারপরে যদি বলো কলকাতায় থাকো তোমাদের কী কাজ? কলকাতায় থাকি কী কাজ? দেখো বন্ধুরা, কী কাজ, অনেক কাজ থাকে গো। মেয়েদের হাতের কাজের শেষ নেই। হয়তো যারা নেই, যাদের কাজ, তারা বলবে কী কাজ। যাদের আছে তাদের প্রচুর কাজ, আর যাদের নেই তাদের মোটেই নেই। কেন? স্বামীর ইনকামে খাবে, স্বামীর ইনকামে খায়, তাদের কাজ করতেই লাগে না। আমাদের তো করতেই হয়। এই আমার ধনে পাতা কোচা হয়ে গেছে, আলু নিয়ে সব ভ্যানে সাজিয়ে নেব। তা আমার জায়গাটা খুব শর্ট, আর আমায় যেতে হয় গলির মধ্যে, ছোট্ট বারান্দা মতো, গলি থেকে গাড়িটা রেখেছি, তার মধ্যে সব জিনিসপত্র, দই চাটনি সব আমি ফ্রিজ থেকে বের করে গুছিয়ে নিলাম, গুছিয়ে সাজিয়ে নেব। নিয়ে এবারে ঘর দৌড়, বিছনা মাদুর সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আমাকে বেরোতে হবে। আমি বেরোবো এই 5টা 10-15 বেরোই, আর আসি সেই 9টা 9:30, আস্তে আস্তে বাড়িতে 10:30 বেজে যায়। তারপর ঘরদোরগুলো ঝাটপাটগুলো দিয়ে নিলাম, কেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে বেরোতে হয়। তা যদি বলো কী কাজ থাকে, দেখো কত কাজ থাকে মেয়েদের। মেয়েদের হাতের কাজ থাকে না? যারা করে না তাদের কোনো কাজ থাকে না, আর যারা কাজ করে তাদের অনেক কাজ থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিয়ে দুধারে একটু জল ছড়ছড়ে দিতে হবে। হ্যাঁ, তা এই যে কথাগুলো বলো, অনেকে বলে শুনি যে ফুচকার দোকান করেছো, মেয়ে ছেলে হয়ে ফুচকার দোকান করেছে। আরে ফুচকার দোকান করেছি তা কী হয়েছে? এটাও তো একটা ইনকাম, নিজে করছি, লোকের তো কারোর কথা শুনতে হচ্ছে না, নিজের মতো ইনকাম করছি, নিজের মতো চলছে। তাহলে এতে ক্ষতি কোথায়? তার মধ্যে আমার গোপুসোনাকে আমি তুলে ফেললাম, গোপুসোনার চোখ মুখগুলো একটু ধুয়ে দিলাম, গোপুসোনাকে বিকেলবেলা একটুখানি ভোগ দিতে হবে, দিয়ে আমি বেরোবো। সন্ধেবাতি দিয়ে, আমার আজকের ফুলটা আনা হয়নি, বেলা হয়ে গেছিলো, তাও ভুলে গেছি, 12টা বেজে গেছে বাজার থেকে আসতে, সে ফুলের কথা ভুলে গেছি। যাই হোক, ফুল আজকে আনা হলো না। তো আমার গোপুসোনাকে আমি বাতাসা দিলাম, একটু জল বাতাসা দিয়ে দিলাম, দিয়ে আমি বেরোবো। তা ঘরে তোর ধারে একটু জল ছড়া দিয়ে দিলাম, সারা ঘরে গঙ্গা জল একটু ছড়িয়ে নিলাম। তা কাজ থাকে না মেয়েদের? কত কাজ দেখো, সারা দিন কাজ করতে 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 কাজই শেষ হয় না, কাজ শেষ হতেই থাকে না। তো সারাদিন করতেই থাকি, কাজ করতেই থাকি। তারপরে যদি বলে কী কাজ? কলকাতা থাকলে কী কাজ? কলকাতা থাকলে সংসার থাকে না? যার সংসার আছে তার প্রচুর কাজ আছে, যার সংসার নেই সে জানে না তার কাজ কী। তা কাজ করলে কাজ প্রচুর থাকে, আর যদি মনে করে কিছু কোনো কাজ নেই, তা কোনো কাজ নেই। তা আমি আবার শাক ভাজি নিলাম, একটু ধূপ দেখিয়ে নিলাম। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তা সকল বন্ধুদের বলছি
তুমিও নতুন, আমিও নতুন, তুমিও আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। তা সবাই সবার পাশে থাকতে হবে বন্ধু হয়ে। আমার ভিডিও যদি তোমার সামনে যায়, তোমাকেও গঠনমূলক একটা কমেন্ট রাখতে হবে, আমিও একটা গঠনমূলক কমেন্ট, আর এভাবেই বন্ধুত্ব আমাদের থাকবে, আর এইভাবে বন্ধুত্ব হয়। তার মধ্যে দেখো চলে এলাম আমার পান সাজতে। এই হচ্ছে আমার খাওয়ার জিনিস, এটাকে না খেলে আমি ঠিক থাকতে পারি না। তার মধ্যে চলে এলাম পান সাজতে। পানগুলো সব খিলি করে নিলাম। 4-5টা পান, দোকানে বসে থাকলে একটু তো পান খেতেই হবে। হ্যাঁ, তা আমার দোকানে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা কমেন্টে জানিও। তা কতটা পরিশ্রম হয় হয়তো যে দিদিভাই আমাকে বলেছিল সে হয়তো বুঝবে না। দেখো এই ফুচকা গাড়িটা দুটো সিঁড়ি থেকে নামাতে কতটা কষ্ট হয়।